নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। একটানা বৃষ্টির কারণে প্রাক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জামালপুরে যান পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী ও পুলিশ সুপার সায়ক দাস। তাদের সঙ্গে ছিলেন এসডিও বুদ্ধদেব পান, এসডিপি অভিষেক মণ্ডল, বিধায়ক অলোক কুমার মাঝি, সিআই বিশ্বজিৎ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মধ্যক্ষ মেহমুদ খান, এসডিও ইরিগেশন নীলাদ্রি দে, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ওসি কৃপা সিন্ধু ঘোষ, জারগ্রাম প্রধান নূরজাহান বিবি সাহানা, জ্যোৎসিরাম প্রধান আরিফা মণ্ডল সহ অন্যান্যরা। তারা জারগ্রাম ও জ্যোৎসিরাম অঞ্চলের পাইকপাড়া, অমরপুর ঘাট, সাজামানতলা প্রভৃতি জায়গা দামোদর নদীর তীরবর্তী অঞ্চলগুলো ঘুরে দেখেন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ডিভিসি হঠাৎ করে জল ছাড়লে যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায় তাই আগাম সতর্ক থাকার জন্য জেলা শাসক নিজেই খতিয়ে দেখতেই এসেছেন। এরই পাশাপাশি তিনি স্থানীয় সাজামানতলা প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখেন। সেখানে স্কুলের বাচ্চাদের হাতে চকলেট তুলে দেন। স্থানীয়দের পক্ষ থেকে জেলা শাসকের কাছে পাইকপাড়ায় একটি ফ্লাড সেন্টার, সাজামানতলা ও পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এসিআর এর আবেদন করা হয়। তিনি বিষয়টা দেখবেন বলে জানান। আমরা দেখেছিলাম যে আপনি জেলা শাসক হিসেবে বর্ধমানে যোগদান করার পরেই জামালপুর বন্যা পরিস্থিতি নিয়ে একাধিকবার জামালপুর এসেছিলেন। গত দুদিন দিনে বৃষ্টিতে জলস্তর বাড়ায় আপনি আজকে আবার এখানে এসেছেন, বিভিন্ন জায়গায় পরিদর্শন করলেন, কি দেখলেন ম্যাম? আজকে আমি আর এসপি এসেছিলাম, আর স্থানীয় এমএলএ ছিলেন, সাহেব ছিলেন এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সবাই ছিলেন, বিডিও এসডিওরাও ছিল। আমরা পুরোটা আমাদের এদিকে তো ডিবিসি থেকে একটু আস্তে আস্তে করে জলের পরিমাণটা বাড়ছে, সেজন্য আমরা প্রস্তুতি কী আছে, কেমন পরিস্থিতি আছে সেটা দেখার জন্য এসেছিলাম। মূলত যে জায়গাতে আমারপুর পাইকপাড়া এই এলাকাগুলোতে আগের বছর প্রচুর জল এসেছিলো, সেই জায়গাগুলোতে আমরা রিলিফ সেন্টার ইত্যাদিগুলো দেখার জন্য এসেছিলাম। এই মুহূর্তে যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, জেলা প্রশাসন কতটা তৈরি? আমরা 100% প্রস্তুত আছে। আমাদের রিলিফ মেটেরিয়াল আছে যথেষ্ট, আমাদের সিডি ভলেন্টিয়ার ডিপ্লয় করা আছে, আমাদের ইতিমধ্যে কন্ট্রোল রুম শুরু হয়ে গেছে, পুলিশের এন্ড থেকে আমাদের নজরদারি আছে, সব জায়গাতে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব রকম আমাদের প্রস্তুত আছে। একটা জিনিস ম্যাডাম দেখেছি, গতবারের পর থেকে এবারে একটু পরিস্থিতিটা ভিন্ন ওখানে, কারণ এবারে বাংলার বাড়ি প্রকল্পে অনেক বাড়ি, যেগুলো গতবারে একটা সমস্যা হয়েছিল মাটির বাড়ি পড়ে যাওয়ায়, কি বলবেন ম্যাডাম? অনেকেই ওখানে বাড়ি পেয়েছে। ওখানে যাদের নামে লিস্ট ছিল না, কিন্তু তাদের অলরেডি সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন দিয়েছিল, তাদের সকলকে আমরা বাংলা বাড়ি প্রকল্পে টাকা দিয়েছিলাম। অনেক লোকেদের ইতিমধ্যে বাড়ির কাজটা হয়ে গেছে, আর বাকি কয়েকটা বাড়ি সেকেন্ড ইনস্টলমেন্ট টাকা পাওয়ার পরে তাদের বাড়ির কাজগুলো শেষের মুখে আছে। জেলা শাসকের এই সফর প্রসঙ্গে তাদের মতামত জানান স্থানীয় বিধায়ক অলোক কুমার মাঝি ও স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ মেহমুদ খান। 4 দিন বৃষ্টিতে দামোদরের জলস্তর বাড়ায় আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখলাম ডিএম সাহেব বা এসপি সাহেব এবং পুলিশের বিভিন্ন আধিকারিক সহ আপনারা আজকে নিম্ন দামোদর যেটা জামালপুরের একদম নিচু এলাকায়, সেখানে আপনারা গিয়েছিলেন, কি দেখলেন দাদা? আমরা প্রথম গেলাম অমরপুরে, অমরপুরে আমরা ওখানে বিডিও সাহেব এবং আমাদের ডিএম ম্যাডাম এবং ছিলেন এসপি সাহেব, এসডিপি সাহেব, সকলেই প্রশাসনের আধিকারিক যারা প্রত্যেকেই ছিলেন। ওখানে দেখলেন যে জলস্তরটা কতটা বেড়েছে, এবং গতবারে একটু বন্যা হয়েছিল, সেই ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়েছিল। সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন এবং জামালপুর নিয়ে কথা বলেছিলেন, সেই ক্ষেত্রে আমরা আগাম প্রস্তুতি সেখানে আমাদের পরিদর্শন করলে সাজামনতলা করেছেন, আমাদের জোচ্চাঁদ করেছে, পাইকপাড়া করেছে, এবং আমাদের ওখানে আমাদের অমরপুর করেছে, এবং ওখানে কয়েকটা ক্যাম্প করার জন্য, যেটা আমাদের বন্যা কবলিত এলাকায় যদি বন্যা হয় মানুষগুলো কোথায় যাবে, সেই জন্য আমরা একটা দাবি, এলাকার মানুষ দাবি রেখেছিলেন একটা ফ্ল্যাট সেন্টার করার জন্য, সেটা দেখার জন্য বলেছে। ওনার একটি স্কুল আছে, স্কুলে একটা এশিয়ার দেওয়ার জন্য সেটাও কথা হয়েছে। সার্বিকভাবে যে জামালপুর ব্লকে যে আজকে আসাতে আমার অত্যন্ত ভালো লেগেছে, এবং আগাম যে প্রস্তুতি, যে মামাটি মানুষের সরকারের যে প্রশাসন লেভেলে যে কোনো মুহূর্তে প্রশাসন, জামালপুর পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন এবং জেলা সকলে আমরা প্রস্তুত আছি। কোনো সময় কোনো কিছু হলে আমরা সবসময়। একটা জিনিস দাদা আমরা দেখেছি যে গতবারে বন্যা পরিস্থিতির পর দফায় দফায় আপনারা বারবার ওখানে গেছেন, বিভিন্নভাবে আপনারা সার্ভে করেছেন, করে আজকে যেখানে একটা সাফল্য আপনাদের বলতে পারেন, যেখানে একাধিক মানুষ বাংলার বাড়িতে বাড়ি পেয়েছে, মানে যে মাটির বাড়ি ছিল এখন সেই মাটির বদলে, বাড়ির বদলে তারা সিমেন্টের বাড়ি, মানে পাকা বাড়ি, এটা কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কোনো দল দেখেননি, কোনো ধর্ম দেখেননি, অসহায় মানুষদের পাশে সেই সময় বন্যার সময় ডিএম ম্যাডাম এসেছিলেন এবং আমাদের এসপি সাহেবও ছিলেন,
আমাদের এসটিপি এবং আমাদের মন্ত্রী আমাদের অরূপবাবু এসেছিলেন, এবং সেই সকলে মিলে এসে যেটুকু দেখে সেখানে ওই এলাকার মানুষের যেগুলো বন্যা কবলিত এলাকায় ছিল সেগুলো প্রত্যেকেই ঘর পেয়েছে। সেক্ষেত্রে পাকা ঘরও চলছে, এবং দ্বিতীয় কিস্তিও, যেটা প্রথম কিস্তি ছিল দ্বিতীয় কিস্তি পেয়ে গেছে। আরও যেগুলো পিডাব্লিউ আছে যেগুলো পায়নি সেগুলোও পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা কিশলয়ের পথশিশুদের হাতে খাদ্য ও শিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হলো। 21শে জুন বর্ধমান স্টেশন চত্বরে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইনারভিল ক্লাব অফ ক্যালকাটা ওয়ার্ল্ড সিটির পক্ষ থেকে এই সমস্ত সামগ্রী কিশলয় পাঠশালার পাঠরত শিশুদের হাতে তুলে দেন সংস্থার সদস্যবৃন্দ। এ প্রসঙ্গে কিশলয়ের সম্পাদক ডক্টর গোপাল ঘোষাল বলেন, এখানে সারা বছর স্থানীয় পথ শিশুদের পাঠদান করা হয়, কারণ তারা অনেকেই বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে সরাসরি যুক্ত নয়। কেউ কেউ আবার যুক্ত থাকলেও তারা ঠিকমতো বিদ্যালয়ে যায় না, তাই তাদের সপ্তাহে নির্দিষ্ট দিনে শিক্ষাদান করা হয়। এর পাশাপাশি তাদের নাচ, গান, আবৃত্তি ইত্যাদি শেখানো হয়। আমাদের মূল লক্ষ্য হলো এই শিশুদের সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত করা ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি জানান, ইনারভিল ক্লাব অফ ক্যালকাটা ওয়ার্ল্ড সিটির পক্ষ থেকে কিশলয়ের ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটি মাইক্রোফোন কেনার জন্য 10,000 টাকার চেকও প্রদান করা হয়েছে। আমরা এই সংস্থার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। পক্ষ থেকে ওনারা আজকে এসেছেন এবং বাচ্চাদের কিছু খাবার দাবার, কিছু অনুদানও দেবেন, সেই নিয়ে প্রস্তাব নিয়ে এসেছেন ওনাদের আমরা কিশলয়ের পক্ষ থেকে ওনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আচ্ছা, ওল্ড সিটির পক্ষ থেকে কারা এখানে উপস্থিত আছেন আজকে? হ্যাঁ, আজকে কারা কারা উপস্থিত আছেন? আচ্ছা, ইনারভিল ক্লাবের পক্ষ থেকে কে কে উপস্থিত আছেন যদি কাইন্ডলি বলেন একটু। পাস্ট প্রেসিডেন্ট, পূর্বতন প্রেসিডেন্ট মৌ ভট্টাচার্য, অঞ্জলি দত্তগুপ্ত, ক্লাব ট্রেজারার অনুরাধা মুখার্জি, ক্লাব প্রেসিডেন্ট এবং উনি পিডিসি মানে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ছিলেন অনিতা ঘোষ, পাস্ট প্রেসিডেন্ট মিষ্টি দত্ত আর সুদীপ টাইন্ড। আমাদের কিশলয় পাঠশালা সপ্তাহে 2 দিন করে চলে। এখানে বিকালের দিকে যে সমস্ত ছেলে মেয়ে স্কুলে যায় না বা স্কুলে নাম লিখিয়ে এসেও তারা স্কুলে বাড়িতে বসে থাকে, আর বিশেষ করে যারা এখানেতে স্কুলের সাথেও যুক্ত নয় এরকম আছে, তারা তাদের চেষ্টা করি আমরা কিছু পড়াশোনা বা উত্তর দেন, বা যারা একটু ভালো তাদের কিছু নতুন ব্যাপারটা করা থাকে। আর তাছাড়াও গান, আবৃত্তি, কিছু আঁকার প্রোগ্রাম আমাদের ক্লাসটা হয়। তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।